বাংলাদেশে হিন্দু মঠ মন্দির এবং হিন্দু সমাজের উপর এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে ডানকুনি হাউজিং মোড় থেকে কালীপুর মোড় পর্যন্ত প্রতিবাদী মিছিল এবং পদযাত্রা করলো। হিন্দু জাগ্রত সমাজের সদস্য গুঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশে ইউনূস সরকার যেভাবে অত্যাচার করছে এবং বেছে বেছে হিন্দুদের উপরই যে তার প্রতিবাদ, তারই প্রতিবাদে আজকে এই প্রতিবাদী মিছিল হচ্ছে। পাশাপাশি প্রভু চিন্ময় কৃষ্ণকে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে গ্রেফতার এবং জেলবন্দি করে রেখে কোনো রকম ভাবে কোনো আইনজীবী দাঁড়াতে না দিয়ে এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টকে মৌলবাদীদের দ্বারা পরিচালিত করছে। এই ইউনূস সরকারকে ধিক্কার জানায় এবং অবিলম্বে নিঃশর্তে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতেও হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে কেন? ইউনূস সরকার জবাব দাও। হিন্দু মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে কেন? ইউনূস সরকার জবাব দাও। মৌলবাদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জিহাদিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। হিন্দুদের উপর অত্যাচার করার বিরুদ্ধে সর্বদলীয় হিন্দু রাখাও। এবার সরকারি হিন্দু সন্ন্যাসী চিন্ময় আজকে আপনাদের এই প্রতিবাদ মিছিল কি নিয়ে? আপনারা প্রত্যেকেই জানেন এবং আমরা প্রত্যেকেই জানি, বাংলাদেশের দীর্ঘদিন ধরে হিন্দুদের ওপর যে নারকীয় অত্যাচার হয়ে আসছে, বিশেষ করে সনাতনী হিন্দুদের ওপর, তারই প্রতিবাদে দীর্ঘদিন বাংলাদেশের উপর বিশেষ করে সনাতনী হিন্দুদের ওপর যে অত্যাচার, নারকীয় অত্যাচার হয়ে চলেছে, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে জাগ্রত হিন্দু সমাজ নামে আমরা ডানকুনি থেকে হাউজিং মোড় থেকে কালীপুর অবধি এই পদযাত্রা করব এবং আগামী দিনেও এর থেকে বড় পদযাত্রা আমরা করব। ইউনূস সরকার যেভাবে অত্যাচার করছে সনাতনী হিন্দুদের ওপর, বেছে বেছে সনাতনী হিন্দুদের ওপর, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ এবং পদযাত্রা। আর বিশেষ করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে অন্যায় এবং অত্যাচার করে গ্রেপ্তার এবং জেলবন্দি করে রাখা হয়েছে অন্যায়ভাবে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট মৌলবাদীদের দ্বারা আজকে প্রায় দীর্ঘদিন হয়ে গেল চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে বা চিন্ময় কৃষ্ণর পক্ষে কোনো রকম উকিল দাঁড়াতে দিচ্ছে না, মারধর করা হচ্ছে। এই ইউনূস সরকারকে ধিক্কার জানাই এবং অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং এই পদযাত্রা অংশগ্রহণ করছি। এই মিছিলটা কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে এলেন? ডানকুনি হাউজিং মোড় থেকে শুরু করে কালীপুর চৌমাথা অবধি এই পদযাত্রাটি যাবে। এই প্রতিবাদের আওয়াজ কি যাবে বাংলাদেশে? দেখুন, আমরা অবশ্যই চাইব ইউনূস সরকারের কাছে বাংলাদেশে এই আওয়াজ যাক এবং পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই প্রতিবাদ শুরু হোক, যাতে অবিলম্বে ইউনূস সরকার এর একটি প্রতিবাদ করেন এবং সংখ্যালঘুরা যাতে ওখানে নিশ্চিন্তভাবে থাকতে পারেন। আর চিন্ময় কৃষ্ণ প্রভু এবং এই রকম সনাতনী প্রভু যারা রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তি এবং অত্যাচার যাতে না হয় তাদের ওপর, এইরকম ব্যবস্থা যাতে ইউনূস সরকার করেন। যেহেতু উনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, ওনার কাছে শান্তি আমরা আশা করতেই পারি, যেন শান্তিতে ওখানে সংখ্যালঘু বিশেষ করে সনাতনী হিন্দুরা থাকতে পারে। তারই দাবিতে আজকে আমরা এই পদযাত্রা। আপনারা কি মনে করেন আগামী দিনে ভারতবর্ষেও কি এরকম পজিশন হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গের বুকে আমরা বিভিন্ন রকম আওয়াজ পাই, আমাদের দাওয়াত দেওয়া হয় অন্য কোনো ধর্মে, আমরা প্রত্যেকেই শুনতে পাই যে আজকে আমরা সংখ্যালঘু আছি, আগামী দিন সংখ্যাগুরু হব। এই রকম যে আওয়াজগুলো পাচ্ছি আমরা আতঙ্কিত, বিশেষ করে হিন্দুরা। কিন্তু আমরাও জানাতে চাই যে সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যেভাবে মিলিতভাবে থাকে, এটা একটা দৃষ্টান্তমূলক। আর যদি কেউ মনে করে যে হিন্দুরা বিশেষ করে সনাতনী হিন্দুরা একত্রিত নয় বা ভীতু, তার ধারণাটা ভুল। কারণ বিগত ইতিহাস ঘাটলে দেখা যাবে যখন সনাতনী হিন্দুরা গর্জে উঠেছে, তখন অনেকের পক্ষে অনেক কষ্টদায়ক এবং মর্মান্তিক পরিণতি হয়েছে। সুতরাং আমরা শান্তি চাই এবং সেইভাবেই চলতে চাই। এই আন্দোলন কি কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে হচ্ছে? কোনো রাজনৈতিক দলের না, একদম সনাতনী হিন্দু হিসাবে জাগ্রত হিন্দু সমাজের ডাকে আমরা প্রত্যেকেই এই পদযাত্রা অংশগ্রহণ করছি। আপনার নামটা? গুঞ্জন চক্রবর্তী।